प्यासा है तुम्हारी शरबत दीदर का आलम, करम का अपना एक प्याला पिलाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह शफीआ आसिया हो तुम वसीला बेकसा हो तुम तुम्हें चुड़कर हमें कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या हबीब अल्लाह शफाअत कीजिए लिल्लाह जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह हमें दीवाना वरवाशी बनाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना शबे फड़क अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना এটা কথা মনে পড়ল দুরূদ শরীফ প্রসঙ্গে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুল লাগি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু খাস একটা পাগড়ি আল্লাহ বানায়া রাখছে জিবরিল আমিন বলে যাও আমার হাবিবর মেরাজুল নবীর পাগড়িটা তো জিবরিল আমিন গিয়া দেখলা একটা পাগড়ি মাঝখানে রাখা আর চতুর্দিকে চক্কর দিতরা তোয়াফ করা 40,000 ফেরেশতা পাগড়ির ফাড়া দিতরা আর চক্কর দিতরা আর চক্কর দিতে আর কিতা করে খালি দুরূদ শরীফ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে যখন আসমান মুখে উঠিছে একটা একটা করিয়া 39 নম্বর সিঁড়ি যখন গেছে এক সিঁড়ি 100টা সিঁড়ি 39 নম্বর সিঁড়ি যাওয়ার পরে জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে একটা বার নজরে করম করুক আর ডাইন দিকে অর্থাৎ ডাইন দিকে আপনার পাশে সাকা তো আল্লাহর হবে চাইলা দেখলা একটা বিশাল পালং যেটার 5টা পায়া চার কোণার 4টা মাঝখানে একটা এত বিরাট পালং একটা পায়া হইল 70,000 ফেরেশতার খান এই 70,000 570 500 35 3,50,000 ফেরেশতায় যে পালং বহন করিয়া বনো তখন তো মেরাজুন নবীর রাত পর্যন্ত তারা বাড়সাইতরা আর দুরূদ শরীফ পড়িতরা যে আমরা যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আর ওসিলা যদি নবীর মর্জি হয় তাইলে আমরার বোয়া পালঙ্গর উপরে হুজুরের কদম মুবারক খান আল্লাহ লাগাইবে 70,000 করিয়া 3.5 লক্ষ ফেরেশতায় দুরূদ পড়িতরা যখন জিবরিল আমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কথা কইছেন আল্লাহর হাবিবের মর্জি হয়ে গেছে তাই পালঙ্গের উপরে কদম রাখছে সুবহানাল্লাহ তার মানে যেখান কইতাম চাইলাম যে দুরূদ শরীফ দিয়া আল্লাহর হাবিবের লগে যেভাবে সম্পর্ক সৃষ্টি করা যায় আর কোনো কামে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত গভীর সম্পর্ক আর কোনো কাজে হয় না আর দুরূদ শরীফ এমন একটা মহৌষধ ঔষধ নাই মহৌষধ এমন কোনো বেমার নাই তথা এমন কোনো অসুবিধা নাই এমন কোনো সমস্যা নাই এমন কোনো মুসিবত নাই এমন কোনো বস্তু নাই যেটা দুরূদ শরীফ দ্বারা হাসিল করা যায় না মাসালান আপনার নিয়ে গেছেন বোর্ড টাকা আপনি কিতা করতেন
এবার আমি কইলাম আমার দূরত পড়েন যেন আল্লাহ ঋণ মারাইব। রসুলের বাকসামের খেদমত সাহাবায়ে কেরামে গিয়া কইছেন আবু বকর সিদ্দিককে, ইয়া রাসূলুল্লাহ আমি ঋণী হয়ে গেছি, উপায় নাই, আমি কিতা করতাম? হুজুর এখন তুমি প্রত্যেক দিন ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া পড়ো। সুবহানাল্লাহ। হোকা প্রতিদিন ঘুমাইবার আগে তুমি কিতা করো? সূরা ওয়াকিয়া শরীফ পড়ো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল করিয়া ফল পাইয়া কোন ইয়া রাসূলুল্লাহ ঋণ তো মরছে এখন তো টাকা সামলাইতাম পারি না। সুবহানাল্লাহ। জুরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জুরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায় হায়। তো আমি ঋণী হয়ে গেছি, তো ঋণ পরিশোধ কি লইতো? এক হুজুরের কাছে গেলা, গিয়া কইলা তাই ফেলে বেশ করে দুরূদ শরীফ পড়ে দিন। বলে একটা ঘটনা নকল করছেন ইমাম হযরত আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ফাজাইলে দুরূদ কিতাব আছে। এক ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছেন, প্রচুর টাকা ঋণী, কিন্তু ঋণ মারার কোনো তার তৌফিক নেই। দিনমজুর মানুষ, আনুন খাইন শেষ হয়ে যায়, ঋণ মারা যায় না। ও তাই বেশি বেশি দুরূদ পড়তা, তার অভ্যাস আছে বেশি বেশি দুরূদ পড়া। তো বেশি বেশি দুরূদ পড়লে যতটা হাসিল, এর মাঝে সবচাইতে বড় জিনিস হাসিল হইল যে আল্লাহ নবীর সাক্ষাৎ পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাক্ষাৎ মিলে কিতায় দুরূদ পড়লে। তো তাই না একদিন আল্লাহর হাবিবের স্বপ্নে দেখলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের স্বপ্নে দেখলাম। আর আল্লাহর হাবিবের দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঋণ পরিশোধের আর মাত্র 2 দিন রয়েছে। মাত্র কয়দিন? 2 দিন। মাত্র কয়দিন? 2 দিন রয়েছে। আমার তো ঋণ পরিশোধ করার কোনো সামান নাই, আমি কিতা করতাম? হুজুর এখন তুমি ওই দেশের বাচ্চার কাছে গিয়া কইও তোমার ঋণ পরিশোধ করে দিতা। ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চায় আমার এই কথা এখানে কোনো মানবা নেই। হুজুর এখন মানবা, আমি তোমার ডকুমেন্ট দিব। কিতা বলে, তুমি বাচ্চারে কইও যে বাচ্চা যাহাব না, আপনি যে ডেইলি 60,000 বার দুরূদ পড়েন, এই খবর নবীর দরবারও যায়। সুবহানাল্লাহ। তাই সত্যি খাপ শেষ হয়েছে, পরের দিন বাচ্চার দরবারে গেছে। এখন বাচ্চা আপনি আমার ঋণ পরিশোধ করে দিতা, রাসূলুল্লাহ ফাঁসিছেন, আর আপনার এক খুশখবরি লইয়া আইছি, আপনি ডেইলি 60,000 বার আল্লাহ নবীর দরবারে রিসালাত ও দুরূদ শরীফ পড়েন, ই দুরূদ শরীফ ওর হাত দিয়া নবীজির খেদমত যায়। সুবহানাল্লাহ। বাচ্চা বুঝিলেই না যে এই রাসূলুল্লাহরে দেখছেন, হাসা দেখছেন খেনে আসা 60,000 মর্তবা দুরূদ শরীফ তাই পড়েন, ইকান বাদশা ছাড়া আর কেউ যাবে না। আল্লাহু আকবার। বাচ্চা তো লুকাইয়া নেক আমল করতা, নেক বাচ্চা হলো তো আসলে না। বাদশাহ কইল, ভাই 60,000 মর্তবা দুরূদ শরীফ আমি পড়ি, এটা আমি ছাড়া আর কেউ জানে না। তুমি যখন এই কথা কইতে পারছো, নিশ্চয় রহমতুল্লিল আলামিন ছাড়া তোমার এই খবর আর কেউ কইছে না। আমি তোমার ঋণ পরিশোধ করিয়া দিব। জীবনে দুনিয়ার যতদিন বাঁচিয়া থাকবা, তোমার বরণ পোষণের দায়িত্ব আমি। তাই ইটা সপ্তাহ পাইয়া ঋণ পরিশোধের ব্যবস্থা পাইলা, তার পরবর্তী লাইফে পেনশন পাইবা, এটাও পাইলা। ভাই এখন চাও, আমি তো বড় আশ্চর্য হইলাম, এর আগে জিকাইছি না, আমার তো দরকার আছে, আর এখন না জিকাইয়া পারিয়েন না। বুঝলি আপনি বাদশাহী চালাইয়া 60,000 মর্তবা দুরূদ শরীফ পড়েন করবা না। আমরা যে চূড়া চূড়া অফিসিয়াল কাজ কাম করি, আমরা না খাদি পানি ছুটি, নফল নমাজ আর নফল রোজা আর নফল বন্দেগী করার কোনো হুঁশ থাকে না, ইলা কোনো সময় যায়। ই বাচ্চা এত বড় রাষ্ট্র চালাইয়া তাই 60,000 মর্তবা দুরূদ পড়েন কিলা, এটা একটা কৌতূহলী ব্যাপার না? তাই কইলা আমি এক দুরূদ পড়ি, যেটার মাঝে 10,000 দুরূদ শরীফ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। কয়টা? একটা কতটা মিলে? 10,000। সুবহানাল্লাহ। তাই কইলা আপনি একটা পড়েন 10,000 পাইন সওয়াব, 10,000 দুরূদের সমান হয়। আপনি আমার দুরূদটা শিখাইবানি, শিখাইবেন। সুবহানাল্লাহ। আসলে এটা আগ্রহ থাকার দরকার আছে না নাই? মাতুকা একটা ইকমু 10,000টার সওয়াব কইলা আপনি ফরমাউকা। তাই কইলা اللهم صل على سيدنا محمد ما اختلف الملوان وتعاقب العصران
وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا سبحان الله একবার পড়লে 10,000 বার বাচ্চা এখন আমি সকালে পড়ি 3 বার বিকালে পড়ি 3 বার 3 দুগুণা 6 বার 6 দশে 6 দশে বাসাইও চলে দুরুদ চলে এবার আলহামদুলিল্লাহ কইতেন না আমরা যদি কষ্ট করি এরকম মুখস্থ করলে বিশেষ করে আমি ডাকিছি আমার ছাত্রগুলোরে তুমি জানি বউ দুই একটা কথা আখতা মাথার তাহলে ফায়দা হই ওই যে মহাদ্দিসা হুজুরের ইশারা সব গতকাল গেল আল্লাহ তৌফিক দিছিল একবার মহাদ্দিসা হুজুরের লোকে আমরা উমরাত গেছি রমজান শরীফ তো যাওয়ার পথে মক্কা শরীফ তো মদিনা শরীফ যাইতাম মদিনা শরীফ যাইবার লাগে আমরা যখন রওনা দিছি ড্রাইভার সাহেবরে কইলা হুজুরে ও আমরা যদি তোমার দ্বারা সক্ষম সম্ভব হয় তে বদরের লড়াই যে মাঠ হয়েছিল ওখান তো দেখাই আনি পেটাকে পারতাম না উল্টামি মাতে যাক তার দেবাদি ফারক লইয়া যাক আমরা মদিনা শরীফ যাইতাম আমরা না কইলাবা সাব কিবলার লগে একবার গেছিলাম মদিনা শরীফ তারপর ছোট বিবিও আসলাম আখতা সাহেবে গাড়িত বইয়া কইলা তুমি যেন ও দুরুদ একটা পাওনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মারওয়ান বলে ঠিক আমরা সারার সমান মুখস্থ আছিল না এই নটুমা হেই নটুমা হলতা এখানে করি একটা বানাই দিলাম আমরা জোড়া তালি দিয়া খাড়া করলাম কথা বুঝছেন না মনে করো একটা কবিতা কোয়াত লাগলে আমরা পড়েছি খাজলা দিদির কবিতা ছোটবেলায় পড়ছি না আরো বহুত কবিতা পড়ছি তো কবিতা একটু কোয়াত লাগে দেখা যায় আমার 2 লাইন মুখস্থ আছে হাবিজ চাওয়ার আরো 2 লাইন আছে জোনাল ভাইয়ের আছে আরো 2 লাইন ওটা করি সারা কবিতা এখন হয়ে গেছে ওই তো পারেন না ওই তো এখন হুজুরে কইলা যে আমরা অখলে মিলিয়া টুকাইতে খাই ওকে খাড়া করে দিলাম খাড়া করার বাদে সাবে কইলা ফোড়ো বেশ করি ফোড়ো ওটা ফড়ি আমরা মদিনা শরীফ পর্যন্ত গেছি আর বাদর খান কিতা কইলে না আর আমরা আরো সাহসে দিছে না কইতাম তো আমরা আরো কই না তোমাদের যদি জানা থাকে যে তুমি যেন ওকে ফোড়ো যাই হোক এই সময় আমরা ছাত্র নাই কামিল পাশ করলিছি এগুলো আমরা মুখস্থ আসিল আর আমরা ফড়িয়ার এখন দেখা যায় ঠিক ইফতারের সময় আজানোর সময় হয়েছে ওই সময় ড্রাইভারে গাড়ি নিয়া বদরের মাঠর খান্দার যে মসজিদ যেখানে সাহাবাই কেরামে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্টেজ বানাইয়া দিছিলা আর রসুল্লাহ বদরের যুদ্ধের আগর রায় তখন আরাম করছিল ও জায়গাতে একটা মসজিদ হয়েছে এই মসজিদের নাম হইল মসজিদে আরিস সেই মসজিদে আরিসও নিয়ে থামাইছে আজান হয়েছে আমরা ও মসজিদে ইফতার করছি আমরা চিন্তা করলাম একজন আর ওজনের চাইলাম আর কইলাম বেটা কইল আইতো নাই বদরের মাঠ আমরা দেখাইয়া নিত নাই আর এখন দেখা যায় হেতার জাসিয়া আনিয়া এমন টাইমে ফেলাইছে যে বদরের মাঠর মসজিদে আরিসও আমরা ইফতার করা লাগছে আচ্ছা হুনুকা মজার ব্যাপার কিন্তু ইটা কথা বলার নাই এর লাগি আমরা জেলা আমরা ছাত্র হলা মুহাদ্দিস সাহেব জেলা আসলা তান চাকরি দখল হলা আসলা হ্যাঁ মুহাদ্দিস সাহেব কত বড় অলি আসলা আর সাহেব যে কত বড় অলি আসলা আমরা জানি না গতিকে আমরা খাসা লইয়েন না তারার সম্পর্কে আমরা জানতাম সাইয়ার এই জগৎ না এখন দুনিয়ার অন্য লাইনে প্রবাহিত হয়ে গেছে আল্লাহর অলির পাওয়ার দেখো কা এর বাদে কইছেন বাট্টি করি কইয়ার এর বাদে কইন ওবা আমরা রে বীরে শিবাবাই লইয়া দিবানি ওখানে না করে বীরে শিবা হইল ও খুব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সাহাবায়ে কেরামরে লইয়া আইতে এক জায়গাত আইয়া পানি ফুরাই গেছে সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের খেদমতে গুজারিশ করেন ইয়া রাসূলুল্লাহ পানি শেষ হয়ে গেছে আমরা আর পানির ব্যবস্থা খান হইতাম হুজুরে কোন জঙ্গলত টুকাও পাইবাই ও ফাইলা পাওয়ার বাদে বালতি বানাইছেন বালতিত পানি উঠিছে ফোসা পানি পানিটা ব্যবহারযোগ্য নাই পানি ব্যবহারের নিয়ম আছে পানির 60টা গুণের মাঝে 3টা গুণ নষ্ট হয়ে গেলে এই পানি ফসে গেছে এই পানি দিয়ে আপনার পানির নিজে নাপাক হয়ে গেছে আপনারা পাক করবো কিনা এখন
পানি তুলিয়া পানি বসা সাহাবায়ে কেরাম গেছেন আল্লাহর রাসূলের খেদমতে গিয়া কইলেন রাসূলুল্লাহ কুয়ার পানি ফসা কোনটা নি খেয়াল করি কুয়ার পানি ফসা হুজুর কইন আমারও অন্য লইয়া যাও সাহাবায়ে কেরাম লইয়া গেলা আল্লাহর হাবিব সরকারে কায়নাতে তান মুখ মুবারক তুনে তুতু মুবারক একটা দিলা পড়ল গিয়া তোলে যেই পৌঁছেছে গিয়া তুতু মুবারক কুয়ার ভিতরে পানি অটোমেটিক উপরে দিয়ে উঠা শুরু হয়েছে উঠতে আসে উঠতে আসে উঠতে আসে উঠতে আসে উঠতে আসে সব ফসা পানি বারোইতে বারোইতে শেষ হয়ে গেছে বারণি হয়েছে সুন্দর পানি আল্লাহু আকবার এই যে পানি বারণি শুরু হয়েছে এখন পর্যন্ত পানি বারোইতে আছে বীরের শিফা এটার নাম কি তা বীরের কেন শিফা হয়েছে উত্তর দেখো এতনে আল্লাহর হাবিবর থুতু মুবারক লাগার কারণে কিয়ামত পর্যন্ত এই পানি দুনিয়ার সব রোগীর রোগ লাগি শিফা হয়ে গেছে হাজিরিন এখন মুহাদ্দিস সাহেব হুজুরে কইলা বীরে শিফার বা লইয়া দিতে বেটা না করে আর ঠিক এমন জায়গা গিয়ে তার গাড়ি আটকিছে খেয়াল করানি কথা যেন গিয়া গাড়ি আটকিছে কই হইল আমাকে বীরে শিফা সুবহানাল্লাহ হুজুরে কইলা বা তুমি দেন পানি খাও আর বোতল বাতল থাকলে বাড়িত বেমারি হলো লাগি নেও এটা একদিন করে খাইলে বড় খামে খাইলাম পানি লইলাম লগে শেষ নাই যাইতে 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 আমরা মদিনা শরীফ পৌঁছতে বুঝাইতে তো মসজিদে আরিস্তনে ইনো যাইতে বদরের মাঠতনে যাইতে তো বাক্কা সময় দরকার 80 মাইল দূরই বদরের মাঠ হইল মদিনা শরীফ তনে 80 মাইল দূরই আর বীরে শিফা আর হলতা মিলাইয়া বহুত লম্বা রাস্তা নেই এসার বাদ হয়ে গেছে এখন তারাবির নমাজ এরপরে তারাবি শেষ হয়ে 1 ঘন্টা যাইতে না যে তাহাজ্জুদের আজান হয় ঈদের জমাতে নমাজ হয় আমরা লগে আসলা বড় মকবুল এক সাব কিবলার মায়ার মানুষ বয়স আমরা তো খুব বেশিস নাই বয়স হয়তো 2 বা 3 বছর বলা নেই কিন্তু তাই যখন কামিল পরীক্ষা দেন ওই সময় সাবে তানে খেলাফত দান করছে বর্তমান লন্ডনের টাইটেল মাদ্রাসা যেটা ওটার ভাইস প্রিন্সিপাল তাই আর তানে আপনি অনলাইনেও পাইবা শায়েখ আব্দুল কাহার তান অনলাইন চ্যানেলের নাম তাই আলোচনা করেন ইংরেজিতে করেন সিলেটি বাংলায় করেন তো কম বয়সী মানুষ তো আর সাব কিবলা যারা খেলাফত দিচ্ছেন সোজা মনে করেন বিষয়টা এটা বাজারে লইতে মিলে না ফুলতলি চাবর এটা এলা বহুত ফিরসা ওখানে আসেন গাউতনে দরিয়া নিয়া খেলাফত দিয়া কইলা বলে যাও কইয়া তুমি আমার খলিফা আর খলিফা কইয়া অন্য বন্ডামির এটা আয়োজন কথা ঠিক নিনে না আমরা আশেপাশে এটা কিন্তু একটু সতর্ক হইয়া থাকবা আমরা এলা খেলাফত লইয়া লইয়া আইতরা আর মানে বাজার ধরানোর চেষ্টা করে তার সচেতন দৃষ্টিতে চলাফেরা করবা তাই আমরা তো গেছি গিয়া তারাবির নামাজ পাইছি না তারাবির নামাজ পড়ছি তাহাজ্জুদের নামাজের আজান যখন হয়েছে মুহাদ্দিস হুজুর কিন্তু গেছেন না শেষ টাইমে গেছেন তাই যখন আমি নামাজও কাড়া হয়েছি তে সারাদিনও ঘুমা আর হ্যাঁ রোজা রাখি অত লম্বা সফর নামাজও খাড়া হয়েছে আমারও মনে আছে 2টা পুরা মতো ঘুম আর 5 মিনিট 1 মিনিট 2 মিনিট ঘুমাইয়া ফলি দিতাম ও ওলা চমকে উঠি আর ওলা আঁকি কোনো মতে টিকি আসি ও বুজুর্গে কইলা এটা আগে কইয়ার যার বিশ্বাস হয় করিও যার বিশ্বাস হয় না করিও না আর আমারে ফতোয়া দিও না ফতোয়া দিলে তোমার ফতোয়া লইয়া তুমি থাকবে আমি তোমার ফতোয়ার খাসা হয়ে যেতাম না আমি এটা বুঝিয়া জানিয়া কইয়ার তাই না কইলা আমি তাহাজ্জুদের নামাজ অবস্থায় খাড়া আমার ঘুম লাগে গেছে আমি খাবে দেখি আমরা মুহাদ্দিস সাহেব হুজুরে লইয়া যাইয়ার মসজিদে নববীত ঢুকতাম মসজিদে নববীর মূল যে গুম্বুদালা গেইট আছে ও গেইটও দেখি আর হুজুরে পাক সামনে দাঁড়াইয়া মুহাদ্দিস সাহেব হুজুরের অপেক্ষা করে তানে আগ্রয়া নেওয়ার লাগে অপেক্ষা করে আমরা এই অতটা হাসিল করার মূলে কিতা হোকা এক দুরুদ অতকা এক দুরুদ কথা হচ্ছে না ওই যে বাল্লিগ রুহাহু ও আরওয়াহ আহলে বাইতিহি
মিন্নাত তাহিয়াত ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। ও অর্থবহ কথা। যাই হোক, তো দুরূদ শরীফ খানান তারে একবারে অবহেলা করেন না যেন। দুরূদ শরীফ বড় মূল্যবান জিনিস। মহাদ্দিস হুজুরে আরেকটা দুরূদ শরীফ কই আমার ছাত্রসকল আছেন ফায়দা হইব, কইতাম না আমার ফায়দা হয়েছে লাগে আপনারা কইয়েন। আমি যে দিন কিতাব মুতালা করতাম পারি না ওয়াজও যাই, আমি আর কিচ্ছু পারি না, মনে হইলেও দুরূদ পড়ি। আল্লাহর মেহরবানি কিতাব পড়ার তনে মানে দর্শক যাই আর ওয়াজও যাই, কিতাব পড়ার তনে বোঝা যায় এদিন দিলেও শান্তি বেশি যে আমি মানে কইতাম পারছি আলহামদুলিল্লাহ। তো এই দুরূদ শরীফ মুহাদ্দিস সাহেব হুজুরে খাবে হযরতে খিজির আলাইহিস সালামের কাছ থেকে পাইছো। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম এখন আসুন জানেন তো, মুসা আলাইহিস সালামের কিচ্ছার মধ্যে এটা আছে না নাই, যে মুসা আলাইহিস সালামে কইসলা তানে যেখানে হয়েছিল যে আল্লাহর নবী মুসা ই যুগ আপনার তো বড় কোনো আলিম আসুন নেই, তাই কইলা না। আল্লাহ কইলা আসুন কিনা আমারে জিজ্ঞাইছ না, তোমার তো বড় আলিম আসুন। সুবহানাল্লাহ। আসুন যদি তখন তো তান গেছে আমি এখানে দিতাম পড়া দিতাম। আল্লাহ বাতাই দিলা কিচ্ছু আপনারা জানাস হৌ যে আর লোকে দেখা হয়েছিল দরিয়ার নিচে তান কথা আল্লাহ এখন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। তেন দুজনে গিয়া আল্লাহর এক মায়ার বন্দারে ফাইলা জানরে আল্লাহ খাস রহমত দান করছেন এবং জানে আল্লাহ তান ফক্কতনে বহুত বহুত ইলিম দান করছেন। কিতা দান করছেন? ই ইলিম পড়িয়া না, এটা আল্লাহ দিছেন। কে দিছেন? ফড়িয়া আপনি আমার জেহেন ভালো হইতে পারে, বুড়ো হইতে পারে, মনে থাকতে পারে, বলিও দিতে পারি। তো আল্লাহ যদি দিলাইন এমন এক টাইমে দিবা যখন আপনার সকলতা যার কি ওই সময় আল্লাহ সাহায্য করবো, আপনি পাশে দিবা। সুবহানাল্লাহ। তো তানে আল্লাহ ইলিম দিছেন। ও মুসা হিসেবে তান কাছ থেকে শিখলা, ও খিজির আলাইহিস সালাম। কথা বোঝা গেছে না? ও খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের লগর সংশ্লিষ্ট অনেক ঘটনা আমরা বুজুর্গগুলোরও আছে, তেন কই না। আমরা এরে খাসার থাকার কারণে কোনো কোনো সময় এক দুইটা ঘটনা জানার সুযোগ হয়েছে। এর মাঝের একটা ঘটনা হইল যে মুহাদ্দিস সাহেব হুজুর মানে তান খাব হয়েছে খিজির আলাইহিস সালামের লগে। আর যেহেতু মুহাদ্দিস সাহেব হুজুরের মতো বড় আলিম, বড় ইলিম তলব করেনেওয়ালা মানুষ এই যুগ খুব রেয়ার। তার সাহেবজাদা কইসেন যে আব্বাই এক কিতাব টুকাইতে ফাইতরা না, লেফটন লইয়া আইসেন টুকাইয়ার, আর টুকাইয়া ওখান বার করিয়া পাইছেন, আর পাইয়া ও দুই পায়ে উপাইয়া কিতাব ওখান দেখা শুরু করছেন। আর পয়লা পাতা তুনে শেষ পাতা পর্যন্ত ফজরের আজান হয়ে গেছে। ও কিতাব দেখি দেখি তান ফজরের আজান। মুহাদ্দিস সাহেব হুজুর ওলা পড়নেওয়ালা আসলা। আর আমরা তানে ক্লাসে জিজ্ঞাসলাম যে হুজুরের লগে খারাপ পড়িছেন, এরা খেয়ে কোন অবস্থায় আসেন? তখন কইসলা বর্তমান গাছবাড়ি মাসের প্রিন্সিপাল সাহেব আমার ক্লাসমেট। কইয়া এক রসও আসলা আর কইলা আমি একদিন তান বাড়িতে গেলাম, লজিঙ্গ গেলাম, গিয়া দেখলাম বাঁশর তীর আর নেড়ার গো আগে আসিলেন বাঁশর তীর, ও তীরের লগে রসি একটা বান্ধা, আর অন তাই যে টুলো বইয়া ফোড়েন ও টুল। আমি তো এই মশলা হল করতাম পারি না, রসি একটা ইনো বান্ধা কি আর ইনো বোয়ার জায়গা ফোড়ার জায়গা কি? আমি হেনে দৌড়লাম বেরিয়া, তোমার ইনো রসি কেন একটা খোয়া লাগবে? তাই না কইলা তুমি একবার ফোড়ো, পড়লে তোমার মনে রয়, আর আমি সবার পড়লেও আমার মনে রয় না। এখন তোমার লাগে কম্পিটিশন করা লাগি আমি রশি বান্ধিয়া রাখছি, যেগুলা ফোড়াত বই এগুলা গলাত বান্ধিলাই, যখন একটু লোক আছে ঘুমে যখন খোল্লা তলে দিয়ে যায় ও রশি আমার টান দে, তো আমি হোজাগই ওইয়া ফোড়। কথা বুঝলা নিবা ছাত্র ভাই? ওপর হ্যাঁ রশি আমার টান দেয় আর আমি হোজাগই এর বাদে ফোড়ি। যে রশি বান্ধিও তার লগে বরাইতে পারছি। সুবহানাল্লাহ কইতেন না? মুহাদ্দিস সাহেব হুজুরে খাবে হাসিল করছেন একটা দুরুদ শরীফ। এই দুরুদ পড়লে নাইখান তনে আল্লাহ ইলিম দান করেন। সুবহানাল্লাহ। এক সময় আমরা যখন লিখেছি পয়লা এগুলো লেখা দিতা না, লেখার ইজাজত নাই। এরপরে এক সময় লেখার ইজাজত হয়েছে। মুহাদ্দিস সাহেব হুজুরের দুরুদ শরীফের ফজিলত ওজিফা দেখান, ওখানে ওইটা লেখা আছে পাইবা।
দুরূদ শরীফটা আমি পড়ি, ছাত্র যারা পড়া মনে থাকে না, তুমি তো এটা বেশ বেশ করে পড়লে ইলিম হাসিলের ডর কমি যাব, পড়তে মজা লাগবো, বালা লাগবো। কারণ যখন পড়িয়া পড়া মনে থাকে তখন পড়তে মনে চায়, আর পড়তে পড়তে যখন কই দূর কিচ্ছু নাই তো বার ফলে থইয়া যায়, বিরক্ত হয়ে যায়। এর লাগি এই জিনিসটা আপনারা মনে রাখবা। ইনে স্কুলের ছাত্র থাকুক, কলেজের ছাত্র থাকুক, মাদ্রাসার থাকুক, সকল ইলিমরও দরকার আছে, আছে না নাই? ও দুরূদ শরীফ আমরা তখন গাড়িতে বইয়া বইয়া ইতিছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাজহারিল আসরার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। খুব লম্বা নেই, কোনো খুব লম্বা নাই। ওসল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তখন তো তোমার মনেও আছে। মানবাইল জুদি ওয়াল কারাম 3 শব্দ, মাখজানিল উলুম ওয়াল হিকাম, বুঝছো না? ও তো কয়টা শব্দ কিন্তু মুখস্থ করিলে ইনো বহুত হাফিজা বকর আছেন যারা আস্থা কোরআন শরীফ ইয়াদ করিয়া বইতে আছে। আপনারা লাগি এই দুরূদ মুখস্থ করাতে কোনো কঠিন কিছু নাই, এটা বড় ফায়দা। যেদিন পরীক্ষার হলো গিয়া দেখবা একটা প্রশ্ন কমন নাই, 10, 12, 11, 12 দুরূদ শরীফ বালা করে মন্দির পড়িয়া আর কলম লাগাও বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ করে দেখবা, এটা যেটা কলমে লাগাবে আইব, এটা পরীক্ষার প্রশ্নের আনসার। এটার আমি নিরপেক্ষ সাক্ষী। আমি কামিল তাফসির পরীক্ষা যখন দেই তখন এক বুখারী সানিদ আমি পরীক্ষা দিয়ার কিতাবুত তাফসির আছিল আমরা ইয়ে, প্রশ্ন করিয়া দেখি এটা আগে পড়েছি, পরীক্ষা লাগে সিলেকশন করে পড়ছি না। এমনি মোটামুটি বাসা জানা আছে না, পড়তে পড়তে একটা জানা থাকে, আর একটা হইল গিয়া খুব পালা করে মুখস্থ টুটস্থ করিয়া গিয়ে যাওয়া লেখা। আমি কিতা করতাম, আমার মনে হয়েছে মদ্দিসা হুজুরে কইছেন ও দুরূদ পড়লে আল্লাহ সাহায্য করেন, পড়িলাম কয়বার, মাশাআল্লাহ আমি মনে হয় 80 উপরে মার্ক পাইছি বিষয়। আল্লাহ মাফ করতা যদি ভুল হয়, আমার মনে হলো যে আমি 80 উপরে মার্ক পাইছি। তার মানে এদিন করে এটা লেখা যেটা, এটা নিশ্চয়ই আল্লাহ তার হবিবর ওসিলায়, তার হবিবর দুরুদে পাকর খাতিরে মায়া করছেন, এর লাগে কিছু লেখা গেছে। আমার এখন বেআমল বেওফা মানুষের যদি এই দুরুদে ফায়দা দেয়, আপনারা যারা হাফিজে কোরআন, আলিমে দিন বা আরও যারা আসেন, আপনারা এই দুরুদ শরীফে অনেক অনেক ফায়দা দিব। এখন বিশ্বাস করি আপনারা এই দুরুদ শরীফের চর্চা বাচ্চান্তরে করুকা, আপনারা নিজেরা করুকা ইনশাআল্লাহ আজিজ। আমরা কিতাব মুতালাত বইবার আগে যদি দুরুদ শরীফ একবার পড়িয়া বই তে কি হইব, আমি যেখান বুঝি না কিতাবের এবারত আল্লাহ আমার বুঝার তৌফিক দিব। এইভাবে দুরূদ শরীফ কেন্দ্রিক অসংখ্য 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 ঘটনা এখন আছে। আর যাতে ইমাম শাহজলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই যে দুরূদ শরীফের ওজিফা লেখলা, এটার সংক্ষেপে আমরা সবে চিনি, এটার নাম হলো দালাইলুল খায়রাত। তো দালাইলুল খায়রাতের দুরূদ শরীফের ওজিফাটা তান কেনে লেখলা, এটার কারণ তান কিতাবের ফয়লা তান ব্যাখ্যা করছে। কিতাব ব্যাখ্যা করছেন যে তান এক সময় মুসাফির অবস্থায় অজুর পানি পাইতরা না, কিতাব পাইতরা না, অজুর পানি পাইতরা না, নামাজ পড়তে গেলে নামাজের অজার কি খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছেন। এই কুয়াত পানি আছে বটে, কিন্তু বালতি না থাকলে তো কুয়াতনে পানি তুলে দেন না, বালতি নেই, আটকিছেন। এখন তো কোনো বালতিও পাইন না, আসা যাওয়া আঠা উঠি করে, এর মাঝে দেখুন কম বসিয়ে ফুড়ি তাহলে জিগাইলা সাহেব আপনিও তো পেরেশানি করেন, কেন কিতো হয়েছে? বলে না গোমা আমার নমাজের সময় আর কি, আর আমার পানি নাই, পানি পাইয়ার না, আমি কিতা করতাম, অজু করতাম। তাই না গই আইয়া ও কুয়ার মুখো আইয়া তার মুখ তো একটু তুতু দিলা, তুতু দেওয়ার ফলে অটোমেটিকলি বালতি ছাড়া পানি এমনি উপরে দিয়ে উঠতে 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 কুয়ার মুখ পর্যন্ত পানি আসছে। সুবহানাল্লাহ। আমি কিচ্ছা ইতালাম বাবা বাট্টি করি হইয়ার সময় কম, আমি তো ওয়াজন নিয়তে বইছি মিলাদার দুরূদ শরীফ পড়া দেখিয়া একটু অলসভাবে পড়িয়ার আমরা দেখিয়া কথাটা মনে হয়েছে। এখন তাইন তো নমাজের সময় যেহেতু আর কি তাইন কিতা করছেন, ও পানি দিয়ে অজু করছেন, অজু করিয়া ফিরিয়াও মেয়ের খবর করছেন, করিয়া মেয়েরে আনিয়ে জিকাইলা যে তোমার মুখর তুতুত অত বরকত কিলে হইল যে তোমার তুতু লাগার লগে লগে পানি অটোমেটিকলি উপরে দিয়ে উঠা শুরু করল। তাইন কইতা চাই না, আর তাইনও সারতা চাই না। শেষ পর্যন্ত কইলা যে আমি একটা দুরুদ খুব বেশি পড়ি,
বেশি পড়ার কারণে আল্লাহ পাকে আমার জবানের মধ্যে আমার তুতুর মধ্যে বরকত এনায়ত করছে। সুবহানাল্লাহ। আটাও খুব লম্বা নাই, এটা আমরা দেশও আলিমুল্লাহ হলে পড়ে কিতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আমিও দুরূদ বেশি বেশি পড়ি, এর লাগে আমার তুতুর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাবকল আমরা দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের লাগে যে কোনো সময় আপনি যদি ইতমিনানের সাথে খালিস নিয়তে আল্লাহর নবীর এশকার মহব্বত দিলে লইয়া দুরূদ শরীফ পড়েন, তাহলে এই দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার যেটা লাগি পড়বা দুনিয়া আখিরাতের হাজত আল্লাহ পূরণ করবা। আপনারা জানেন কয়েকদিন আগে বড় সাহেব একটা কথা জুসে জুসে কইছেন, তাই নিলা কইন না, কারণ তাই কইন না উঠে যেখান তান উফেদি যাইব তারা তাই নিজেরা তো লুকাইয়া রাখেন। তো মদ্দি সাহুদের বড় সাহেব কিবলা কইতরা ওইটা দুরুদে নারিয়া যদি কেউ মুরেদি হামাইয়া পড়তে পারে, কথা বুঝছেন তার শব্দটা হইল দুরুদে নারিয়া যদি কেউ মুরেদি হামাইয়া পড়তে পারে তাইলে কোনো গাইড লাগাইল থাকতো না, সব ছুটি দিব। সুবহানাল্লাহ। মুরেদি আমারে কিতা তো আমি বুঝিয়ান না, তাই কইছেন অত ওখান আমরা লাগান মানুষে বুঝবো মন লাগাইয়া যদি পড়তে পারুন। আর আয়ের চেয়ে মুরেদি কেউ জানা থাকলে তার মুরেদি যদি যায় আর হিলা পড়ে তান হাল্লু বিহিল উকাদ, যেটার কারণে সবচাইতে কঠিন গাইড ছুটি যায়। ও তাম ফারিজু বিহিল কুরাব, যেটার কারণে সবচাইতে বড় বিপদ হরি যায়। তুকদা বিহিল হাওয়াইজ, যে নবীর দুরুদের খাতিরে দুনিয়ার সব হাজত পুরা হয়ে যায়। কথা উচিত না? তো কইলা যে দুরুদ যদি কেউ বালা করে মুরেদি হামাইয়া পড়তে পারে তার সব গাইড ছুটি দিব। এটা দুরুদে নারিয়া বাস্তব অভিজ্ঞতা। যখন কোনো ডাক্তারে এক রোগীর রোগ কমেন না আর বেমারি টানতে টানতে বেমারির বাড়িওয়ালার চিন্তা হয়েছে আল্লাহ হায়াত দিলে সুস্থ করুক, আর যদি হায়াত থাকে না তাহলে ইমানের সাথে খাতেমাবিল খয়ের করি লোকা ইলে একটা পর্যায়ে কোনো কোনো বেমারি লই আমরা ফড়ি না মাতকা জানা থাকলে হোকা হয় না ওইয়া থাকে। তখন আলিমগলোর কাছে গেলে কইন আপনারা দুরুদে নারিয়ার খতম পড়াক, আর নারিয়া শরীফ পড়ানির লাগি আপনারা লায়ক মানুষ খোঁজ করিয়া বার করিয়া এরা রাজি পড়াক্কা। আলিমগলে এক একজনের এক এক তরিকা, কেউ কোন বাত্তি নিবাইয়া উবাইয়া পড়ো, কিবলামুখ হইয়া পড়ো, আর কোনো কোনো জায়গাত আছে ও বইয়াও পড়িতরা বাত্তিও জ্বালাইতরা মাথন্যা যেভাবে এটা জেন জেলার সুবিধা মনে করেন পড়েন। ই দুরুদ শরীফ ৪,৪৪৪ বার পড়িয়া দোয়া করলে ই মুসিবত জাদার মুসিবত এক কিনার লাগি যায়, হয় শিফা নাই মত। কথা বুঝছেন না? হয় শিফা নাই মত। যদি আপনি বাসিয়া মানুষ নিয়ে এই দুরুদ শরীফের খতম পড়াইতে পারেন তাহলে বোঝা গেল যে কোনো ডাক্তারের ঔষধে যখন কাম করেন না তখন আমার নবীজির দুরুদে নারিয়ায় কাম। ইটা আপনারা বিশ্বাস করেন আমার মা করতা না কেন? আপনার দেখবা ইটা খতম কল মানুষে পড়াইয়া অভিজ্ঞতা করবে যে আমার ঘরে পড়াইছে আমার হলো হয়েছে, হেন কইবা আমার ঘরে পড়াইছে আমার হলো হয়েছে। ইলা মানুষ কয়জন কইলে আর তুলবেন না তুলতে নাই, হয়তো কাত কয়জনে তুলিয়া আসছেন। দুরুদে নারিয়া পড়ি এটা অ্যাকশন হয়, ইগু অ্যাকশন না, ইগু ডাইরেক্ট অ্যাকশনের দুরুদ। কথা ঠিক নি না? তো জুড়ে একবার সুবহানাল্লাহ কইতেন না? মদিনা তুই মদিনা ওয়ালার লগে যার কানেকশন আছে এর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ইভেন আমরা বিশ্বাস রাখি, আমরা পীর মুর্শিদে কইছেন জাকুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम रखे निभाले ना मुझे, आए मोहम्मद हश्र में साथी बना ले ना मुझे, रूज महशर दस्ते अपने से पिला ले ना मुझे। এই যে দরখাস্ত, সবার দরখাস্ত মঞ্জুর হয় না, দরখাস্তর কোয়ালিটি মেনটেন করতে হয়। যারা আল্লাহর হাবিবের লগে এই ধরনের সম্পর্ক রাখতে পারেন আর এই দরখাস্ত দিতে পারেন
ইনশাআল্লাহুল আজিজ এন দরখাস্ত আল্লাহ অবশ্যই কবুল করবা। হাজরিনে মজলিস, আমরা দুরূদ শরীফ পড়ার সময় জেলা পড়ি ওলা ফল পাই, আর আল্লাহর ওলি হলে জেলা পড়তা ওলা ফল পাইছে। আমার কথা বুঝবার নেই আপনারা? বুড়া লাগেননি আমার মা? শুনুকা, একটু কষ্ট হইলেও ঠান্ডার রায় আল্লাহর নবীর লগে কানেক্টেড শব্দ কথা বাক্য আপনারা শুনরা, যদি দিল লাগাইয়া মন জমাইয়া শুনইন, এই শুনাটাও আমরা লাগি বহু বড় একটা। আমি তো আমলের ওয়াজ ধরাইয়া করি না, কারণ আমার আমল বাদ, আর আমিল মানুষের সৎপুরের মত হিসাবে এটা ওয়াজ করতাম নাইনি। ওই যে বাপ বেটা দুজন হজ গেলা, আর ফতো গিয়া বাপ মারা গেলা, আর চেহারা মলিন হয়ে গেল, আর তাইন পড়ি গেলা পেরেশানি পড়িয়া পেরেশানি করতে করতে তাই উঙ্গা নিয়ে আইছে। এর মাঝে তাই দেখুন এত সুন্দর চেহারা বলে একজন মানুষ আইয়া তান বাবার মুখের উপরে তোর চাদর হরাইয়া আর মুখ আতাইয়া দিছেন, তার চেহারা সুন্দর হয়ে গেছে। খাবার মাঝে তাই জিকায় যে আপনি খেয়ে আপনি আমার এই বিপদের সময় সাহায্য করলাম, তাই জবাব দেন যে আমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার বাবার দুরূদ শরীফ আমারে যে ফেরেশতায় পৌঁছাই দিতা, তাই আমারে দুরুদের বদলা আজ মৌতর খবর পৌঁছাইছেন, আর তান হাল বয়ান করছেন। আমি তান হাল জানিয়া আমি আইছি, তান চেহারা মুছিয়া দিছি। তুমি কোনো চিন্তা করিও না, রাইট আইলে তোমার বাবার কাফন দফনের ব্যবস্থা এমনি হইল। কি তো হইছে? তাই নজাগ হইছেন, হইয়া দেখুন আশা চেহারা সুন্দর হয়ে গেছে। আর গাইবি আওয়াজ নয়, ও এলাকার মানুষ, তোমরা যদি সত্যি তোমরা গুনার মাফ করাইতে চাও, তোমরা যদি নাজাত পাইতে চাও, অমুক জায়গাত আল্লাহর এক বন্দা মারা গেছেন, তার কাফন দাফনের ব্যবস্থা তোমরা তাড়াতাড়ি করো। ফজর হইছে, মানুষ কেউ দা লইয়া, কেউ কুড়াল লইয়া, কেউ খন্তি লইয়া, কেউ কুদাল লইয়া, কেউ বাঁশ লইয়া, কেউ টুকরি লইয়া, কেউ বরই পাতা লইয়া, কেউ বাসন লইয়া, কেউ লাকড়ি লইয়া আইয়া সব তার চটপট করিয়া তাহলে দখল হয়েছে। সপ্তাহ শেষ হয়েছে, দফন শেষ হয়েছে, এখন তাই তো হজর নিয়ত করিয়া বার হয়েছেন, হজর যাইতে গেছেন, গিয়া তাই তোয়াফ শুরু করছেন। তোয়াফে দোয়া আছে, জায়গায় জায়গায় দোয়া আছে, তাই জায়গায় জায়গায় দোয়া হুয়াইতা কিচ্ছু ভরেন না, খালি চক্কর দিন আর দুরুদ ভরেন। আরো শিকারিয়া তাইটা ভাইছে লাগা এই দোয়া ভরতা দুরুদ ভরেন, এখানে বোঝা লাগে। মানুষের ছেলে বা সেইলে মানুষ চিনে জানে নেই। ই বেটা যে তোর তাজা আল্লাহর হবিবর চেহারা আনোয়ার দেখিয়া, আর এখন তার যে জজবা আইছে, এই জজবাওয়ালা চেহারা আর স্বাভাবিক চেহারা সমান নাই। এই জজবা লইয়া তান পড়িতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নুরানিয়ত তান দিলর মাঝে বাসের আর আলাদা একটা রৌনক তান মাঝে এনে দেখে এন কুট করে লইছেন, করে আটেন। আর এর বাদে জিকেন তোয়াফ শেষে আপনি তোয়াফর দোয়া গুয়াইতে জানেন না নি? জানেন তো বললাম না, খালি দুরুদ বললাম শুনলাম বলে ভাই দুরুদ তো নে দোয়া তো নে, দুরুদের মধ্যে ফায়দা বেশ, এর লাগে দোয়া তো ইয়া দুরুদর খর ধরছে। সুবহানাল্লাহ, এর লাগে দোয়া তো ইয়া দুরুদর লগ ধরছি। ও কইলা আপনি দোয়া তো ইয়া দুরুদর লগ ধরলা কেন? আমার একটু খোকা সারা ঘটনা তাই কইলা, কয়ার বাদে হেন বুঝলা যে হ্যাঁ দুয়াতনে দুরুদর বরকত বেশ। এই কথার এখন যে কথাটা আমি কইম, এটা আমি কোনো কিতাবও পাইছি না। আমার মনে হয় যদি এটা আল্লাহর মর্জিও এক কথা সঠিক হয়, তো এটা আপনার দিলেও থাকে যেন, আর যদি সঠিক হয় না আল্লাহ আপনার দিল আমার দিল সবর দিল তো মিঠাই দিলে। কোরআন শরীফের এক আয়াত হইল ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমারে একবার স্মরণ করো তে আমি তোমরারে একবার স্মরণ করো। আর নবীর দুরূদ সম্পর্কে আল্লাহ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার নবীর উপরে একবার দুরূদ পড়বো আমি আল্লাহ রহমত সহ তারে 10 বার স্মরণ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় অন্যান্য আমলের তুলনায় আল্লাহর লাগি যত বন্দেগী আমরা করি, এইসব বন্দেগীর মধ্যে আমরা যত বরকত পাই, তার হবিবরে সংশ্লিষ্ট করিয়া কানেক্টেড করিয়া হবিবর লগে লাগাইয়া যদি কোনো আমল করি, আল্লাহ এর চাইতে অনেক বেশি খুশি হইন। এবং এই খুশির বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে নবীর ওসিলায় আমরারে ফায়দা বেশি দেয়।
জানেন আমার যে হাদিস শরীফ তো না কোরআন শরীফ তো যে এটা দলিল না, এটা একটা কেয়াস। এটা যদি সত্য হয় আল্লাহ কবুল করেন, আল্লাহর পক্ষ থেকে আমার দিল আয়তে আপনারা দিল আল্লাহ রাখুকা আনাইলে মিঠাই দিন যেন। যে কারণে ভাই এখন আপনি আমরা জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা এই দুনিয়াত খাওয়া পিন্দা উড়া টাকা বড় চাকরি করা বড় সম্মান পাওয়া মানুষের জিন্দাবাদ লওয়া বড় কিছু হয়ে যাওয়া এটা কিন্তু মূল নাই। মূল জিনিসটা কিতা আমি অনত্যাগিয়া কিতা করমু যেটার কারণে আমি স্থায়ী জিন্দগিত গিয়া আমি আমার আল্লাহর রেজামন্দি পাইমু এবং আমি আল্লাহর নারাজিতনে বাঁচিয়া আমি আল্লাহর আমি কিতা করবো আমি জান্নাতে যাইমু। কথা ঠিক না? দুনিয়াত আমরা একে অন্যের সাহায্য করতাম পারি না পারি না? হাসরের ময়দানও একটা টাইম হইব যখন কেউ কারণে সাহায্য করার কোনো সুযোগ কতকা আসেনি নাই। নবী হলে এই সময় ডরাইবা তানতানরে বাদে সুযোগ দেওয়া হইবেও আছে, কিন্তু এই সময় ডরাইবা সবে ডরাইয়া নফসি নফসি করবা। এদিন নফসি নফসি হইতা না সে সবরই ওয়াজ জানা আছে কইন না কেন আমার রসুল্লাহ নফসি নফসি হইতে নাই। তাই কইবা হাবলি উম্মতি ইয়া রব, হে আমার প্রতিপালক হাবলি উম্মতি আমার উম্মত দাও, আমার উম্মতকে ছুটাও, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না। সুবহানাল্লাহ। যেই না আমরা এত কঠিন বিপদের দিনে সাহায্য করবা। আপনি সিলেট গেছেন আর এক বিপদে পড়ছেন আর আপনার গাঁয়ের একজন মানুষের ওই দিন আপনার অ্যাক্সিডেন্ট করছেন, মাফ করুক, আপনার হসপিটাল নিয়া পরিচর্যা করিয়া টাকা পয়সা খরচ করিয়া ভর্তি করিয়া আপনার বাড়িতে মানুষ নিয়ে বহুতটা করছে যেদিন আর কোনো মানুষ নাই এদিন বিচারে আপনারা সাহায্য করছে। আমি যদি মানুষ হই তাহলে মানুষে আমার জীবনে গুরুত্ব বেশি দিব না কম দিব? বেশি দিব। যে নবী ছাড়া আর কেউ এদিন মাথার সাহস নাই, কেউ মারতে নাই। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। লা ইয়াতাকাল্লামুনা, এদিন মাথার সাহস কারোর থাকতো নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান আল্লাহ যারা ইজিন দিছেন অনুমতি দিছেন তাইনু মারতে পারবা। আর ইজিন পাইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে পারবেন আনা খাতিবুন ইযা আনসাতু, যখন কেউ মারতে নাই তোমরা সব আনামতি থাকবাই তখন আমি লম্বা লম্বা খুতবা দিব। সুবহানাল্লাহ। সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমরার এই বিপদের একমাত্র উদ্ধারকারী, একমাত্র ওসিলা, একমাত্র নাজাতের কারণ, একমাত্র মাতিয়া আমরা কিনার লাগাইবা, আমরা তোরাইবা, আমরা ডুবাইল নৌকা বাসাইবা। আমরা জীবন শেষ যখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাব কবিরা গুনাহ করিয়া আল্লাহর হাবিবে কইবা আমারে তুমি শাফাআতের অধিকার দিছো, আমার এই না আমার উম্মত, এই না আমার উম্মত, এই না আমার উম্মত, এই না আমার উম্মত। আল্লাহ নবী যারা উম্মত কইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ফয়সালা সিদ্ধান্ত চেঞ্জ করিয়া নবীও যখন কইলিছেন উম্মত বস শেষ, আর কোনো মাত নাই, এনে জান্নাত মুখে লিয়ে দৌড়িবা ফেরেশতা। এমন পাওয়ারফুল নবী আমরা নবী। দুনিয়াতে আমরা যদি কোনো মানুষে খুব সম্মানী পাওয়ারফুল কোনো মানুষের লগে সম্পর্ক থাকে আমরার মাঝে একটু বাপ থাকে। কথা ঠিক নেই না? মাথকা এমপি সাহেবের খান্দার যদি আপনি বইতে পারেন, আপনি যদি মন্ত্রী মহোদয়ের খাসাত বইতে পারেন, ওসি সাহেব দিলে কইব আপনার তো এদিনকে দেখলাম ইয়ার খাসাত বনো, এমপি সাহেবের খাসাত নাইনি, আপনি বুঝছেন নি আপনার কুট করছে কিলা। এই হলো বিষয়। আমরা যদি কিয়ামতের দিন নবীজির খাসাত থাকতাম চাই, মাথকা কার খাসাত? নবীজির খাসাত যদি থাকতাম চাই। আচ্ছা আমি আর আগে জিকাই হইলা আপনারা খেয়ে নবীজির খাসাত থাকতা চাই? আমি তো কই দুই হাত তুলি আমরা খাওয়া দরকার। হ্যাঁ আল্লাহ আল্লাহ আমরা আমরা সবে চাই নবীজির খাসাত থাকতাম, কিন্তু খাসাত থাকতে হইলে একটা ব্যবস্থা লাগবে। এক সাহাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি খেদমত সারা রাত করছেন। আবার ছাত্রসকল খেয়াল করি শুনবে খেদমতে কিতে হয় আমরা তো বুঝি না, যে সময় নাই, ওয়াজর খামর সময় নাই, হুজুর আমার পরীক্ষা। আর আমি দাখিল পরীক্ষার্থী ছাত্রসকলকে কইছি ওবা ছাত্রসকল তুমি তাই ওয়াজর খাম বেশ করি করো। কতদিন পড়েছো একটা দিন খালি খাম করো, কেনে কই শুনুকা। কিছু কিছু মাত্র আমরা কোরআন হাদিস দেখেও কই, সব কথা সবসময় বাঞ্জে খাওয়া যায় না। আজকে কই আর ফায়দা হইতে পারে। এক সাহাবি আল্লাহ নবীরে দাওয়াত করছেন, তার বাড়িতে রাইত রাখছেন।
আস্তা রাইত ঘুমাইছেন না, কোন সময় কিতা লাগবো খালি ফারাদার হইয়া আল্লাহ নবীর খেদমত করছেন। হুজুর তার খেদমতে এত খুশি হয়েছেন, সকালে কইনা রে বাবা তোমার খেদমতে আমি খুব খুশি হয়েছি, তোমার কিতা লাগবো কো, যেটা কইবা আইজ আমি তোমার দিয়া যাইব। মানে খেদমতে এত জুসো আইছেন রসুল্লাহ, এই সাহাবিয়ে যেটা কইবা আইজ তো দিত। তাই এখন ইয়া রসুল্লাহ কিয়ামতের দিন আপনার লগে থাকতাম মেরুতা চাই। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহ নবী আবার কইন বুঝিয়া কও তুমি কিতা চাও, কইন আমি বুঝিয়া কই আর ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার খান্দাত থাকতাম। কইন না তুমি আরবার বুঝিয়া কও, কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার লগে লগে থাকতাম। হুজুরে দোয়া করলাম, কিন্তু এর আগে কইন একটা কাম করিও, তুমি মানে তোর সাথ দেওয়া লাগবে, তুমি আমার লগে থাকবে আমি ওয়াদা দিলাম, কিন্তু লন্ডন আপনি যাইতা, ঠান্ডা পড়ছে, আপনি সুকুম বুদাই লাগান গেলে হইতো না। লন্ডন যাইতে হইলে ঠান্ডা বেশি পড়ছে, শীতর কাপড় বেশ করে লিয়ে যাওয়া লাগবে, মাতুন না? প্লেনে থাকে প্যান্ট একটা জায়গার তিনটা পিনবা, জ্যাকেট দুইটার জায়গার তিনটা পিনতে তুলাম তুইব। ই প্যান্ট আর জ্যাকেট না নিলে তুমি যে যাইতাই ওখান ফাড়ি দিয়া এর ভিতরে ডাক্তার হয়ে যেত কিতা করবা, কথা বুঝছেন নি? আল্লাহ নবী ফরমাইন ও আমার সাহাবী তুমি যদি আমার লগে থাকতে চাও তাইলে বেশি বেশি সিজদা দিয়া তুমি আমার লগে থাকতে তোমারে সাহায্য করো। সুবহানাল্লাহ। তুমি লগে যাইবা দিলাইলাম, কিন্তু তুমি বেশি বেশি সিজদা করতে, অর্থাৎ নফল নামাজ একটু টানাইয়া পড়িও, তাইলে তুমি আমার লগে থাকতে পারবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খেদমতে লাভ হইছে না ক্ষতি হইছে? দিনের খেদমতে লাভ হয় না ক্ষতি হয়? ওলি বুজুর্গানে দিন হলোর খেদমতে লাভ হয় না ক্ষতি হয়? দিনই দরজগার হলোর খেদমত করলে লাভ হয় না ক্ষতি হয়? এই যে দরজগার আজকে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যায়ে আইছে, এই এলাকার কিছু মানুষ যারা জীবন বাজি রাখকে এখানে কিতা করছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠা করছে, এরার চকু তার কিচ্ছু লাগছে না, অফিসের খামনি, বাড়ির খামনি, দোকানের খামনি, কুছ নাই, শুধুমাত্র কিতা বলে মাদ্রাসার উপরে তুফান আসছে, মানুষের লাঠি লইছে, ছটা লইছে, বহুত কিছু আন্দোলন সংগ্রাম ছাড়া কিতা এটা হলো হয়ে গেছে নি? যে না, আমরা আগে যে সমস্ত শিক্ষক আসলা, এই মাদ্রাসার প্রিন্সিপাল আসলা, সুপারিনটেন্ডেন্ট আসলা, এরা আমরার তো অনেক বেশি মেহনত করছেন, আমরা যারা লম্বা বেতন পাই এরা সুন্দর চেয়ার বইয়ের ইলা নাই, আমরা সময় মুআফিক আমরা কাম করি, আর তারা সময় মুআফিক তারা কাম করছেন, করিয়া এটার অস্তিত্ব খাড়া করিয়া গেছেন। কথা ঠিক নিয়ে না? এই যে খেদমত করছেন আপনি আমি চৌকে দেখি আর না, এই মাদ্রাসার যত বড় হয়, খতমে খাজেগান হয়, দোয়া হয়, ওয়াজ হয়, নসিহত হয়, দুরুদ হয়, সালাম হয়, যতটা হয়, ডেইলি আমরা দর্শক গেলে কিতাব পড়ে জানি, এই সমস্ত যা চলে সব তার সব কিন্তু তার খবর যায়। আমার ভাই হল এই সময়ে এই যুগে যারা আপনারা ই মাদ্রাসারে পাইছেন, এই টাইমে আমরা যদি খেদমত করি তো এইটা তো কিয়ামত পর্যন্ত থাকতো, আমরা আশাবাদী না? তাহলে আমরা যদি কিছু করিয়া যাইতাম পারি, তারা লাগান নাও হোক, আমরার তো অভিজ্ঞতা যদি কিছু করতাম পারি, তা আমরা মরলে কিতা ফিরিস্তা হলে আটকাইবেন? জি না, আল্লাহ যার বান ভাঙ্গিয়া দিলাইবা, ফিরিস্তা এই বান আটকানি যাওয়ার ক্ষমতা নাই, তান চাকরি যাইব। যে কারণে দিনী দরজগার, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, এটা অনেক জিনিস আমরা চকুর সামনে, বহু ধরনের কথা আছে, মাতা সিতা সবটা থাকতে পারে, এগুলা সব করে ফেলাইয়া আমরা আগর মুরব্বী হলে দিলা খেদমত করছেন, আমরা খেদমত করার ইরাদা করতাম, আল্লাহ আমরা লাভবান করবা। কারণ খেদমতে যা হয়, একটা কথা ক্যাপশন, এটা শিরোনাম, একটা প্রবন্ধ লিখতে হইলে উপরে একটা হেডলাইন লেখা লাগে না? এই যে কথাটা কই এটা মনে রাখবা, এটা হেডলাইন। ইলমে আমলে যা হয়, আমলে যা হয় না, মোহব্বতে তা হয়, আর মোহব্বতে যা হয় না তা খেদমতে হয়। এর লাগি মোহব্বত কিতা বলে, মোহব্বত না জাতের ছাবি কাটি। আল্লাহ নবী লোকে যার মোহব্বত লাগবো, আল্লাহ নবীও কইছেন আমি তানে লগে লইয়া ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। আর খেদমত যত সাহাবী হলে করছেন, কি বিরল দৃষ্টান্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ঘটনা আপনারা জানেন, রাসূলের দোয়া করলা যে আল্লাহ তোমারে ইলমে দিনের সহি সমুজ দান করুকা, এবং কোরআনে পাকর
ব্যাখ্যা বুঝার তৌফিক দেখা সুবহানাল্লাহ যার কারণে তানে দুনিয়ার বড় লকব হিব্রুল উম্মাহ তানে হয় তানে তরজমানুল কোরআন হয় রইসুল মুফাসসিরিন হয় কথা সুবহানাল্লাহ আল্লাহর নবীর দয়াতে নতখান আগাইছে হাজিরিন আমি গুরিয়া জায়গাতে এলাম আমরা বেশি বেশি কিতাব করতাম আব্বা কিতাব তো আসলাম দুরূদ সালাম করতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পানি গরম গরম وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মিলাদ শরীফ পড়ে লিমু লাগিয়ে গেছিলাম একটা মনে হইল যে এবার কোন ওয়াজের তো আগামী বছরের ওয়াজের কোনো পরিকল্পনা আমরা বাস্তবায়ন হয়েছে আচ্ছা বাজারের মাদুর সাহেব হেলাল আহমদ সাহেব তাই 500 টাকা দিয়েছেন আল্লাহ সৎকার কবুল ফরমাও লাইফ যে নসিব ফরমাও হায়াত ইজ্জত জানো মালো ইলম আমল বরকত দাও খানদানরে উজালা করে দাও মুর্দেগান হলে মাফ করিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমিন ও কথা হুয়াত লাগতাম আসলাম ইবরা আমরা ওয়াজের কোনো সন্দেহ হয়েছে 56 বছর ওয়াজ হইতে হইলে প্রত্যেক বছর আপনারা যারা নেক ইরাদা করিলেন এবারও তো এগুলা করতে জানি যাব আমরা যদি দুনিয়ার তাকেও না এটা জারি থাকতো যে কারণে আপনারা বিসমিল্লাহ কইয়া প্রত্যেক বাবা ওনার লেখবা লাগে কিন্তু হ্যাঁ ও আচ্ছা অন খবর লেখা তাইতা আর